নেত্রী কি বার্তা দিলেন? নেত্রী বললেন যে এখন ৭-১ আছে, আগামী দিনে ৮-০ করতে হবে। এটাই নেত্রীর বার্তা, এটাই আমাদের চাহিদা। আজকে তো আমাদের প্রস্তুতি সভা, ভোট ঘোষণা হয়েছে গত পরশু। কালকে আমি আসতে পারিনি, আমাদের নির্বাচন কমিশনের মিটিং ছিল। আমার সাথে আমাদের করিমপুর প্রার্থী সোম রয়েছে, বাকিরা আপনি দেখেছেন সবাই এসেছিল। প্রত্যেকটা প্রার্থী ব্লক সভাপতি কে নিয়ে আজকে প্রস্তুতি সভা ছিল কিভাবে আগামী দিন এগোবো। আজকে ডিস্ট্রিক্ট লেভেলে মিটিংটা আমরা সারলাম এবং আগামীকাল থেকে আমি কালকে 4টে অ্যাসেম্বলিতে মিটিং করব, আর বাকি শুক্র শনিবার ঈদ হতে পারে বলে আমরা রবিবারে, বাকি 4টে অ্যাসেম্বলি। তাই রোববারের মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলিতেই 8টা অ্যাসেম্বলিতেই কর্মী সভা, প্রস্তুতি সভা, ওখানে বুথ প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি, মেন লিডারদের দিয়ে আমরা বড় সভা করবো। আজকে জাস্ট আমরা ডিস্ট্রিক্ট লেভেলের মিটিংটা সারলাম। নেত্রী কি বার্তা দিলেন? নেত্রী বললেন যে এখন ৭-১ আছে, আগামী দিনে ৮-০ করতে হবে। এটাই নেত্রীর বার্তা, এটাই আমাদের চাহিদা। এই প্রচার কৌশলটা কিভাবে ঠিক হবে? মানে সিট কর্নারের উপর জোর দেওয়া হবে নাকি রোড শো? আপনারা তো জানেন যে আমাদের প্রচারের কৌশল বরাবরই এক থাকে। অর্গানাইজেশন ভোট করে, আমরা ওপর থেকে নিচ যাই না, নিচ থেকে ওপরে যাই। আমাদের যেরকম ক্যান্ডিডেট যতটা সম্ভব ডোর টু ডোর বা যেরকম আমরা ভাবে করে থাকি অর্গানাইজড ওয়েতেই। আমরা খুব বড় মিটিং এর কোনোদিনই পক্ষে নই। দিদিমণি অভিষেক একটা দুটো বড় মিটিং, বাট আদারওয়াইজ আমরা ক্যান্ডিডেট ভিত্তিক ভোট করতে চাই এবং যতটা সম্ভব ডোর টু ডে। এখন কললদার যা এনার্জি সেটা তো সৌমের হবে না, তো সেটা আমাদের ক্যান্ডিডেট ভিত্তিক। আমাদের দুজন সিনিয়র ক্যান্ডিডেট আছেন, উজ্জ্বল দা আর কল্লোল দা, তো উনাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা একটু আলাদা হতে হবে। ওরা হয়তো 8 ঘন্টা রোদে হাঁটতে পারবেন না বা ডোর টু ডোর যেতে পারবেন না, কিন্তু ওনারা একটা বিশাল বেনিফিট যে ওরা সিটিং এমএলএ। কল্লোল দা যেরকম 4বার এমএলএ, তো লোকের আর পরিচিত করাতে হবে না। আর সোহমও আবার নতুন এসছে, কিন্তু সোহমকে আমার নতুন মনেই হয় না, কারণ 2019-এ ও প্রার্থী হওয়ার কথা ছিল করিমপুরে। ও আমার প্রচারেও এসেছিল 16 থেকে। তো বারবার নদী জেনে, আরে করিমপুরের মানুষকে খুব ভালোবাসে।